নমস্কার বন্ধুরা, আপনারা সবাই পরমাণু বোমা বা বড় বড় মিসাইলের কথা ভাবছেন তো? ভাবছেন কবে বর্ডার পার করে ট্যাঙ্ক ঢুকবে। কিন্তু বিশ্বাস করুন, ওটা তো শুধু চোখের ধুলো। আসল খেলাটা অলরেডি শুরু হয়ে গেছে আপনার নিজের পকেটে। গত ৪৮ ঘন্টায় মালদা সীমান্তে যা উদ্ধার হয়েছে সেটা শুধু জাল টাকা নয়, সেটা হলো ভারতের অর্থনীতিকে নিঃশব্দে কবর দেওয়ার একটা ডেথ ওয়ারেন্ট। পশ্চিমা দুনিয়া আর বাংলাদেশে নতুন শাসনকর্তারা ভেবেছিল ভারতকে জাল নোটে ডুবিয়ে দেবে, কিন্তু দিল্লি এবার এমন এক ম্যাজিক ট্রিক দেখিয়েছে যা ঢাকার ঘুম উড়িয়ে দিয়েছে। আজ আমি সেই দাবার চালটা ফাঁস করব, যা কোনো নিউজ চ্যানেল আপনাকে বলবে না। নমস্কার, আমি লক্ষণ, আর আপনাদের সাথে এই চ্যানেলে আমি বিস্তারিত সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্ক্রিনে এই রিপোর্টটা ভালো করে দেখুন। মালদা জেলা পুলিশ 50 লক্ষ টাকার জাল নোট ধরেছে। সাধারণ মানুষ ভাবছে এটা নিছক একটা ছোটখাটো অপরাধ, কিন্তু ভাই একটু গভীরে গিয়ে চিন্তা করুন তো, বাংলাদেশের শাসন পরিবর্তনের ঠিক পরই কেন এই মোর্চে ধরা রুটগুলো হঠাৎ করে খুলে গেল? ইউক্রেনে পুতিন যেমন জমি দখল করে যুদ্ধের খরচ তুলছেন, তেমনি আমাদের প্রতিবেশী দেশ আর তাদের পেছনে থাকা সেই পূর্ণ মাস্টার মাইন্ডরা চাইছে ভারতের টাকা দিয়ে ভারতের ক্ষতি করতে। 500 টাকার একটা জাল নোট যখন আপনার বাজারে ঢোকে, তখন সেটা শুধু একটা টুকরো কাগজ নয়, সেটা হলো একটা অদৃশ্য বুলেট। এই জাল টাকা দিয়ে সীমান্তে অস্ত্র কেনা হচ্ছে, আর সেই অস্ত্র আসছে ভারতের ভেতরে অস্থিরতা ছড়াতে। কিন্তু ভারত কি হাত গুটিয়ে বসে আছে? একদমই না। একটু পর আমি আপনাদের বলছি কেন বাংলাদেশ হাই কমিশনারকে হঠাৎ করে দিল্লির নির্দেশে ঢাকায় তলব করা হলো। এর আড়ালে কি এমন সংকেত আছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই যে এনডিটিভি রিপোর্টটা এখন আপনারা দেখছেন, বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ঢাকায় জরুরি তলব করা হয়েছে। খেয়াল করুন, এখানে আর্জেন্ট শব্দটা ব্যবহার করা হয়েছে। কূটনীতির ভাষায় এই আর্জেন্ট মানে হলো জল অনেক দূর গড়িয়েছে। আপনারা হয়তো ভাবছেন ভারত কি সরাসরি বাংলাদেশে অ্যাটাক করবে। দেখুন, আধুনিক যুদ্ধ মানে শুধু ম্যাপে লাল দাগ দেওয়া নয়। ভারত এমন এক অদৃশ্য দেয়াল তুলছে যা বাংলাদেশের নতুন প্রশাসন কল্পনা করতে পারেনি। আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম একটা বড় সত্য ফাঁস করব, আর সেই তথ্যটা হলো ভারত কি বাংলাদেশের ওপর এমন কোনো অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক করতে যাচ্ছে যা তাদের পঙ্গু করে দেবে। এই রহস্যটা আমি আর কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার করছি, সাথে থাকুন। ইতিহাসের দিকে তাকান। ব্রিটিশরা আমাদের সম্পদ দিয়েই আমাদের ওপর শাসন চালিয়েছিল, আর সেই বাংলাদেশের আজ কিন্তু সেটা ব্রিটিশের কথা, কিন্তু আর আজ বাংলাদেশের মাটি ব্যবহার করে একদল লোক চাইছে ভারতের সম্পদটা নষ্ট করতে। কিন্তু মনে রাখবেন, 2025 থেকে 2026 সালের আজকের এই ভারত আর সেই পুরনো নরমপন্থী ভারত এক নয়। বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠানো মানে হলো এটা শেষ ওয়ার্নিং। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি সীমান্ত দিয়ে উগ্রপন্থা আর জাল নোট আসা বন্ধ না হয়, তবে ভারত তার সবুজ সংকেত দিয়ে দেবে বিএসএফ কে। আপনারা জানেন বিএসএফ কে একবার সবুজ সংকেত দিলে তারা কি করতে পারে। আপনারা কি জানেন গত কয়েক দিনে সীমান্তে ড্রোনের নজরদারি কেন 10 গুণ বাড়ানো হয়েছে? কারণ ভারত এখন আর শুধু আত্মরক্ষার কথা ভাবছেই না, ভারত এখন প্রি এমপ্টিটিভ স্ট্রাইক বা আঘাত আসার আগে পাল্টা আঘাতের ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে। ইউক্রেন যেমন আমেরিকার অক্সিজেনে বেঁচে আছে, বাংলাদেশের বর্তমান টালমাটাল অর্থনীতিও কিন্তু অনেকটা বিদেশের উপরই নির্ভরশীল। ভারত যদি শুধু সীমান্তে বাণিজ্য বা কানেক্টিভিটি নিয়ে কঠোর সিদ্ধান্ত নেয়, তবে ওদিকের কি দশা হবে ভেবে দেখেছেন? এবার ভিডিও শুরুর সেই প্রশ্নের উত্তর দিই যার জন্য আপনারা অপেক্ষা করছেন। ভারত কি আক্রমণ করবে? সত্যটা হলো ভারত সরাসরি যুদ্ধের চেয়ে স্ট্র্যাটেজিক সাফোকেশন বা কৌশলগত শ্বাসরোধ করে ফেলে না, ওই শ্বাসরোধ করতেই বেশি পটু। জাল নোটের এই কারবার বন্ধ করতে ভারত এখন এমন এক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে যা সরাসরি এই চক্রের গোড়ায় আঘাত করবে।
ঢাকার হাই কমিশনারকে তলব করা মানে হলো দিল্লি সাফ জানিয়ে দিয়েছে আপনাদের ভেতরে কি রাজনীতি চলছে সেটা আমরা জানি না, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু সেই রাজনীতির আঁচ যদি ভারতের জাতীয় নিরাপত্তায় লাগে তবে তার ফল হবে ভয়াবহ। ভারত এখন সীমান্তে এমন এক ডিজিটাল ফেন্সিং আর ইকোনমিক সিলিং করছে যা জাল টাকার নোটে সেই কারবার দিয়ে চিরতরে বেকার করে দেবে। এটাই হলো ভারতের সেই সাইলেন্ট অ্যাটাক, যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতর থেকে শত্রুকে শেষ করে দেয়। আজকের এই ভয়াবহ পরিস্থিতি দেখে আপনার কি মনে হয়, বাংলাদেশের এই নতুন শাসন আর তাদের ভারত বিরোধী নীতি কি আমাদের জন্য বড় বিপদ হতে যাচ্ছে, নাকি ভারত শক্ত হাতে এখনো এদের ডানা ছেটে দেবে? আপনার কঠোর মতামত নিচে কমেন্ট করে জানান, কারণ আপনার এক একটি আওয়াজই আজ ভারতের আসল শক্তি। পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পাকিস্তানের মদতে বাংলাদেশের ভেতরে ভারতের বিরুদ্ধে নতুন ট্রেনিং ক্যাম্প তৈরি হচ্ছে। সেই এক্সক্লুসিভ রিপোর্টটা একদম মিস করবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই। জয় হিন্দ।